السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم وقال تعالى في موضع آخر كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরিয়া অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে অত্যন্ত চমৎকার, সুন্দর, গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। আপনাদের সকলকে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 পর্দায়, সকলকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আজকে সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম পবিত্র কোরআন হাকিমে ইরশাদ করেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। রাব্বি করিম আমাদেরকে আহ্বান করেন দারিস সালাম তথা চির শান্তির দিকে। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, এবং তিনি যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করেন, যাকে ইচ্ছা তাকে হিদায়েত দান করেন। আল্লাহ রাব্বি করিমের হিদায়েতের উপরে যারা যোগে যোগে প্রতিষ্ঠিত ছিলেন, হেদায়েতের উপরে যারা এসেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা সফল কাম, তারা তাদের রবের হেদায়েতের উপরে আছে। তাদের রবের আল্লাহ পাকের হেদায়েতের উপরে কারা আছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল কারীম উক্ত আয়াতের মধ্যে বলেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি তো তারাই যারা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে হেদায়েতের দিকে, আল্লাহ পাকের দিকে আহ্বান করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয় এবং মানুষদেরকে সত্য শান্তির কথা বলে, সত্য শান্তির দিকে আহ্বান করে, তাদেরকে বলা হয় দাঈ। যারা আহ্বান করে তাদেরকে দাঈ বলা হয়। এবং তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ রাব্বি করিম যা পছন্দ করেন না, শরীয়তে যা নিষিদ্ধ তার থেকে মানুষদেরকে বারণ করে, এই জাতিকে বলা হয়েছে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলার কাছে আমরা শ্রেষ্ঠ জাতি হতে চাই, আল্লাহ রাব্বি করিমের কাছে আমরা খুব নৈকট্যভাজন হতে চাই, আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি আমরা হতে চাই। আর হওয়ার জন্য যেই এখানে দিক নির্দেশনা বলা হয়েছে, দেয়া হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মুস্তাফিজুর রহমান কাসিমি, খতিব, বাবলি জামে মসজিদ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার কাছে আজকে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা শুনবো যে ইসলাম শান্তি, ইসলাম সুখের দিকে আহ্বান করে, দাওয়াত দেয়। তা আসলে মানে শান্তি ও ইসলামের পথে দাওয়াতের গুরুত্ব, তাৎপর্য তো শরীয়তে অনেক রেখেছে। তো আপনার কাছে আমরা এই তাৎপর্য নিয়ে কিছু কথা শুনবো। ধন্যবাদ আপনাকে, খুব সময় উপযোগী এবং সারা জীবনের জন্যই একটা মানুষের যে জিনিসটা দরকার সেটা সেই বিষয়ে আপনি আলোচনা রেখেছেন, আপনাকে এই জন্য ধন্যবাদ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত আমাদেরকে দিয়েছেন, সেটাই আমাদের মূল সারা জীবনের কর্মসূচি দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যেই ব্যক্তি নেক আমল করবে, সৎ কাজ করবে, পুণ্যের কাজ করবে, আল্লাহর বিধান নবীর তরিকা মেনে চলবে, আল্লাহর হুকুম মেনে চলবে, এই অনুযায়ী জীবনটাকে গড়বে, তো আল্লাহ তাআলা বলেন সে যদি পুরুষ হোক চাই মহিলা হোক, যদি ঈমান আনে, তারপরে আল্লাহ পাক বলেন এটা করার কারণে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তার আমার এই বান্দাটার পুরো জীবনটাকে হায়াতে তৈবা, সুন্দর জীবন, শান্তিময় জীবন, নিবিড় একটা সুন্দর শান্তিময় জীবন আমি তাকে দান করি। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর এই শান্তির ধর্ম ইসলাম, সমস্ত নবীরা এসে মানুষকে এই শান্তির পথে আহ্বান করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই আহ্বান করে গেছেন গোটা জাতিকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা আল্লাহর বিধানটাকে মেনে নাও, আল্লাহকে এক হিসাবে স্বীকার করে নাও, তাওহীদ এবং রিসালাতের উপর বিশ্বাস রাখো, এই অনুযায়ী জীবনটাকে গড়ো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। তোমাদের দুনিয়ার জীবন সফল হবে, পরকালীন জীবন আরও শান্তির জান্নাতেও তুমি আরামে নাজ নিয়ামতের সাথে তুমি থাকতে পারবে। এই জন্যই সমস্ত নবীরা এই
শান্তির পথে আহ্বান করেছেন। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম নিছক শুধু কেবল এবং কয়েকটা ইবাদত বন্দিগির নাম নয়, অন্যান্য ধর্মের মতো ইসলাম একটি কমপ্লিটলি জীবন ব্যবস্থা। আর ইসলামের এই সুন্দর শান্তিময় জীবন ব্যবস্থাটাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 23 বছর মেহনত করেছেন। ইসলাম রাজনীতিতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন। তিনি 10 বছর এটা পরিচালনা করে মানুষের মধ্যে, সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামের শান্তিটা পৌঁছে দিয়েছেন। তিনি এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর সাহাবী তাবিনরা দীর্ঘ শত শত বছর পর্যন্ত ইসলামের এই শান্তিময় বিধান গোটা রাষ্ট্রে, গোটা সমাজে, গোটা পরিবারে, গোটা ব্যক্তি জীবনে সেটা পরিলক্ষিত হয়েছে। মানুষ এই শান্তি অনুভব করেছে। এই জন্যই সমস্ত মানুষকে ইসলামের এই শান্তির বিধানটাকে পাওয়ার জন্য দাওয়াত দেওয়া। মানুষ অনেকে বুঝে না যে ইসলামে পরিপূর্ণ এই শান্তির ব্যবস্থাটা রয়েছে। আসলে যে মিষ্টি খায় সে স্বাদ পায়, যে মিষ্টি খায় না সে স্বাদ পায় না। ইসলামের সুশীতল ছায়াতলে যে আসে তারাই ইসলামের শান্তিটা অনুভব করতে পারে, ব্যক্তি পারিবারিক সর্বক্ষেত্রে। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে ইসলাম ও শান্তির পথে আহ্বানের গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম। দাওয়াত এই শব্দের অর্থ হল আহ্বান, ডাকা, অর্থাৎ ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে ডাকা। আল্লাহ তাআলার দিকে ডাকার এর মতলব হলো ইসলামের দিকে আহ্বান করা। ইসলাম হলো শান্তি, অর্থাৎ শান্তি সমৃদ্ধির দিকে আহ্বান করা। এই আহ্বানের গুরুত্ব কি? আমি যখন মানুষদেরকে আল্লাহ পাকের একাত্মবাদের দিকে আহ্বান করব, এর দ্বারা প্রথমত পুরস্কার হলো আমার ঈমান আল্লাহ তাআলা মজবুত করবেন। আমরা জানি যে জিনিসের চর্চা বেশি হয় ওই জিনিসের গুরুত্ব বেশি থাকে। যিনি যত বেশি চর্চা করবেন তার কাছে তত বেশি গুরুত্ব দেখেই তো তিনি চর্চা বেশি করেন। ঈমানের আলোচনা, পর্যালোচনার দ্বারা আমার নিজের ঈমান বাড়তে থাকবে। সর্বপ্রথম আমি উপকার পাবো। আর যাকে আমি আহ্বান করব তিনি ঈমানের পথে চলে আসলে তো উনি আসার কারণে যে ফজিলত পেতেন এর ফজিলত আল্লাহ তাআলা আমাকেও দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় উপকার হলো যে আমি ঈমানের পথে আহ্বান করার কারণে, আমলের পথে আহ্বান করার কারণে আল্লাহ রাব্বুল কারীম আমাদের আমলকে মজবুত করে দিবেন, আমলের প্রতি আগ্রহ জজবা তৈরি করে দিবেন। তৃতীয়ত হলো ঈমানের পথে আহ্বান, আমলের পথে আহ্বান করার কারণে, দাওয়াত দেওয়ার কারণে ঐক্যের পথ সুগম হয়, অর্থাৎ ঐক্যে থাকাটা সহজ হয়। আল্লাহ তাআলা যেমন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মুমিন মুসলমান একই রশি, একই বিষয়ের উপরে অটল অবিচল থাকো, তাওহীদের উপরে অটল অবিচল থাকো। এই ঐক্যটা কিন্তু অত্যন্ত সহজ হয়, পথ সুগম হয়। চতুর্থত, দাওয়াতের কারণে আল্লাহ পাকের রহমত পাওয়া সহজ হয়। যিনি দাওয়াত দিচ্ছেন, যিনি দাওয়াত নিচ্ছেন, সকলের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। টঙ্গীর বিশ্ব ইজতিমায় লক্ষ লক্ষ মানুষ সেখানে জড়ো হচ্ছে, সেখানে ইবাদত করছেন। নিঃসন্দেহে আল্লাহ পাক তাদের মধ্যে ঐশী একটি শান্তি দিচ্ছেন, আর সে শান্তি পেয়ে তারা কিন্তু সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে দাওয়াতের গুরুত্ব, তাৎপর্য বোঝার তৌফিক দান করুন। দাওয়াতের ক্ষেত্রে এই সকল কিছুর ক্ষেত্রে সর্বপ্রথম হলো আমার দাওয়াত যেন হয় সহিহ লাইনে, আমার দাওয়াত যেন হয় সঠিক পদ্ধতিতে, সঠিক পন্থায়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অথবা মাহে রমজান, লাইলাতুল বারাত নিয়ে কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, আপনি জানার চেষ্টা করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি প্রশ্ন করুন। হুজুর, জি মানে এই মাসে মানে কয়টা রোজা রাখলে ভালো হয়? জি ধন্যবাদ। পবিত্র শাবান মাস চলছে, শাবানুল মুআজ্জম। জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজা অনেক বেশি রাখতেন। তো ওনার জানার বিষয় হলো যে আমি কয়টা রোজা রাখতে পারি, কয়টা রোজা রাখতে ভালো হয়। আলহামদুলিল্লাহ, বোনকে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি রোজা রাখতে থাকতেন তখন মনে হইতো এত দীর্ঘ সময় প্রতিদিনই রোজা রাখতেছেন, মনে হয় এই মাসে আর তিনি রোজা ভাঙবেন না। আবার কখনো যদি কোনো মাসে শাবান মাসে রমজানে রোজা
ভাঙতেন তো মনে হইতো যেন আর বুঝি রোজা রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখিরে 2 সোমবার অর্থাৎ শাবান মাসের শেষের দিকে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেবে। সাহাবায়ে কেরাম হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত বেশি শাবান মাসে রোজা রাখেন, অন্য মাসে তো এত বেশি নফল রোজা রাখতে দেখি না, এর কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দেখো এই মাসটা হচ্ছে রমজানের পূর্বের মাস, এজন্য প্রত্যেক মানুষের দৈনিক একটা আমলের বাজেট আছে। ফেরেশতারা যাইয়া আল্লাহর কাছে আমলের রিপোর্ট পেশ করে সকাল সন্ধ্যা, প্রতি সপ্তাহে একটা রিপোর্ট পেশ করে, সেটা শুক্রবার সোমবার। আর প্রতি বছরে বান্দার আমল যে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করে সেটা হলো শাবান মাসে। আর শাবান মাসে যখন আমল রিপোর্টটা পেশ করে আল্লাহর কাছে, যখন আমার আমল নামাটা যাবে আমি ওই সময় যদি রোজা অবস্থায় থাকি তাহলে এটা আমি পছন্দ করি যাতে আল্লাহ আমার আমলটাকে কবুল করে। চমৎকার আপনি বলছিলেন যে শাবান মাসে বাৎসরিক আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো পৌঁছতে থাকে। রাসূল পছন্দ করতেন যে আমলগুলো যেন আল্লাহ তাআলার কাছে পৌঁছে এমত অবস্থা যে আমি রোজাদার। তাহলে পরিমাণে যত বেশি হয়, অন্তত আপনি যে কয়টি রোজার কথা বলেছেন, আমরা আপনাকে বলবো যে 27শে শাবানের আগ পর্যন্ত যত বেশি রাখা যায়। এর মধ্যে আপনি সোমবারও রাখতে পারেন, বৃহস্পতিবারও রাখতে পারেন, অথবা আইয়ামে বীজের রোজা 13, 14, 15 রোজা রাখতে পারেন এই তারিখের রোজা। আর শাবানের 15 তারিখে যে রোজা সেটা হলো 15তম তারিখে একটি রোজা রাখলে কিন্তু লাইলাতুল বারাতের ফজিলত পাওয়া যায়। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যাকাত সম্পর্কে। আমার হাজবেন্ডের কিছু টাকা আছে, মানে ফিক্সড রাখছে বছরের মাঝখানে, প্রথম দিয়ে রাখছে কিছু, মাঝখান দিয়ে রাখছে কিছু, কিন্তু আমি ওইটার যাকাত কিভাবে দেব? জি, আমরা আপনাকে বলে দিচ্ছি যে সম্পদের যাকাত কিভাবে দেবেন, বুঝতে পেরেছেন? প্রশ্নটা অর্থাৎ ওনার স্বামী কিছু টাকা জমাচ্ছে, তো বছরের শুরু দিয়েও কিছু টাকা জমান, মাঝখানেও জমান। এখন উনি যাকাত দিতে গেলে কি হিসাবে যাকাত দিবেন? এখানে বছরের মাঝখানের হিসাবটা গ্রহণযোগ্য নয়, বছরের শুরু এবং শেষ যদি নেশাব পরিমাণ মাল থাকে আর এটা নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে হয়, তাহলে সেটার উপর যাকাত আসবে। দেখুন, মৌলিক বিষয়টি আসলে আপনার স্বামীর কাছে ধরুন 1 লক্ষ টাকা আছে। এখন এই 1 লক্ষ টাকা বছরের শুরুতেও আছে, ধরুন এখন শাবান চলছে অথবা ইংরেজি যে ফেব্রুয়ারি চলছে, ফেব্রুয়ারির 3 তারিখ আজকে, ঠিক আগামী বছর ফেব্রুয়ারির 3 তারিখে আপনার কাছে স্বামীর কাছে 1 লক্ষ টাকাই আছে। শুরুতেও 1 লক্ষ টাকা আছে, শেষেও 1 লক্ষ টাকা আছে। মাঝখানে এখান থেকে যদি কিছু কমে অথবা কিছু বাড়ে সেটা কিন্তু ধর্তব্য নয়। আবার যদি পরিমাণ বেড়ে যায়, 2 লক্ষ টাকা হয়, 4 লক্ষ টাকা হয়, তাহলে যেই দিন বাড়ছে ওই দিন থেকে আবার ওই টাকাটার হিসাব হবে। এজন্য সহজ পদ্ধতি হলো যে যাকাত তো অনেক পরিমাণে বেশি নয়, এজন্য বছরান্তে ওনার কাছে কত টাকা আছে আর যে টাকাটা ঐচ্ছিক সেই টাকাটার পুরো হিসাব করে যাকাত দিয়ে দেওয়া। কারণ মনে রাখতে হবে যে যাকাতের ক্ষেত্রে বছর পূরণ হলে ওয়াজিব হয়, আগেও দেওয়া যায়, সেই হিসেবে আগে যদি যাকাত দিয়ে দেন এতে কোনো সমস্যা নেই। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। জি, কেউ যদি নামাজ না পড়ে, আমাদের এখানে 2 মহিলা আছে নামাজ পড়ে না, এইভাবে আজানের সময় ঘুরে বেড়ায়, মাগরিবের সময়, তখন যদি তাদেরকে বলা হয় সুন্দরভাবে যেভাবে নামাজ পড়েন, নামাজ না পড়লে এটা সমস্যা, তখন তারা আবার অন্যজনের কাছে যায় ব্যঙ্গ করে করে যে নামাজ আসছে, খুব খুশি আসছে, নামাজের কথা বলে, এরকম। জি, ধন্যবাদ। বেনামাজির শাস্তি সম্পর্কে শরীয়তের মধ্যে অনেক শক্ত ধমক এসেছে। বেনামাজির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে তো ফাসিক হয়ে যায়। মান তারাকা সালাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে যদি নামাজকে তিনি তরক করেন তাহলে ফাকাত কাফার, কাজটা কুফরি হয়ে গেল। আর অস্বীকার করলে তো ঈমান থেকে চলে যাবে। তো এখন ওনার জানার বিষয় হলো যে নামাজ পড়ে না, বাট নামাজের পড়তে বললেও কিছু শক্ত কথাও কেউ বলে থাকে এই ধরনের, তাদের সম্পর্কে শরীয়তের কি বলা আছে? যে পড়ে না, যদি সময় মতো না পড়ে এটা তো কাজা হইলো, আর যদি এমনি পড়ে না তাইলে তো এটা অত্যন্ত গর্হিত কাজ, কবিরা গুনাহ হইলো।
হ্যাঁ, এবং আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করলো তার জন্য পরকালে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আর যদি সে নামাজ পড়েও না আবার পড়তে বললে উল্টা সিধা কথা বলে, তাইলে তো তার ঈমান নিয়ে সন্দেহ। আমরা চাই যে আল্লাহ তাআলার কাছে যে একজন ভাই যেন ঈমানের ঘর থেকে বের না হয়ে যায়, সেটাই চাই। এজন্য আপনি তাকে দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের সওয়াব আপনি পেয়ে যাবেন। অন্য যদি কোনো ধরনের কটু বাক্য উচ্চারণ করে সেটার জন্য আপনি সওয়াব পাবেন। তো উভয়ভাবে আপনি কিন্তু সওয়াব থেকে বঞ্চিত নয়, আপনার ঠগা নেই, আপনি জিতে যাবেন সওয়াবের মাধ্যমে। বাট যিনি বলেছেন উনি হয়তো বা না বুঝে বলেছেন, বোঝার চেষ্টা, ওনাকে আস্তে আস্তে যখন ওনার মেজাজ ভালো থাকে, শান্ত থাকে, তখন ওনাকে বুঝিয়ে বলুন নামাজের কথা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা হুম ইযা ইক্তালু আলান নাসি ইসতাওফুন, যে যারা নামাজের ব্যাপারে অলসতা করে, হুমাজাতিল লুমাজা, নামাজের ব্যাপারে যারা অলসতা করে, ওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের ব্যাপারে যারা অলসতা করে, অনুরূপভাবে মানুষদেরকে এমন কথা বলে যেই কথাগুলো নিজে আমল করে না, অর্থাৎ নিজের মধ্যে যেটা নেই এটা অপর মধ্যে আনার চেষ্টা করে। এ সকল কিছু মিলিয়ে তাদের সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে ধমক দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে জাহান্নামের অতল গহ্বরে তাদের ঠিকানা হবে নামাজের ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করাটা। তো এজন্য বেনামাজির শাস্তি অনেক বেশি। বেনামাজিদের জীবনে বরকত থাকে না, সময়ে বরকত থাকে না, হায়াতে বরকত থাকে না, রিজিকে বরকত থাকে না, এবং তারা অশান্ত জীবন যাপন করে। আর নামাজি ব্যক্তি শান্ত জীবন যাপন করে। আল্লাহ পাক আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের যার কথা বলেছেন তাকে বুঝ দান করুন। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো। আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। হুজুর আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী কেরাম, তাবেঈনরা ইহুদি নাসারার কাছে ইসলামের দাওয়াত দিতেন, আর আমরা মুসলমানরা একজন আরেকজনের ইসলামের দাওয়াত দিই। এটা কি রাসূলের? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমাদের হাতে সময় যতটুকু আছে আপনার এই প্রশ্নটি আমরা কথা বলার সময় পাবো, আপনি শুনতে থাকুন। আরেকটি প্রশ্ন আছে, আগামী দিন করবেন, খুব সংক্ষিপ্তভাবে জানবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে যেরকমভাবে দাওয়াত দিয়েছেন, খ্রিস্টানদেরকে, পৌত্তলিকদেরকে, এমনকি মুসলমানদেরকেও দাওয়াত দিয়েছেন। মুসলমানদেরকেও তাদের কার্যক্রম, বিশেষ করে আমলগুলো সহি করার জন্য রাসূল বলছেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যারা মুসলমান আগের থেকে আছো তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর চর্চার মাধ্যমে। আজকাল আসলে তৎকালীন যারা ঈমান কালিমা একবার পড়েছে, তো সেই ইসলামের পরিপূর্ণ জিনিসগুলো মেনে চলেছে, তো সেই ইসলামের কোনো বিষয় ছাড়ে নাই। কিন্তু আজকাল আমরা যারা যে ধরনের মুসলমান আছি পৃথিবীতে, আমাদের ইসলামের অনেক কিছু যদিও ত্রুটি আছে, এই জন্য আমাদের সেই ত্রুটিগুলো সুন্দর বলেছেন। দেখুন, দাওয়াত দুই প্রকার, একটা হলো দাওয়াত ইলাল ঈমান আর একটা হলো দাওয়াত ইলাল আমল। একটা হলো মানুষদেরকে ঈমানের দিকে আহ্বান করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি, নাসারা, খ্রিস্টান অর্থাৎ মুশরিক যারা, পৌত্তলিক যারা, তাদেরকে ঈমানের দিকে আহ্বান করেছেন। আবার সাহাবাই কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ইলাল আমল, আমলের দিকে আহ্বান করা, এটাও দাওয়াত। ঈমানের দিকে আহ্বান করা, এটাও দাওয়াত। আপনার জানার বিষয় হলো যে আমরা মানুষদেরকে, মুসলমানদেরকে দাওয়াত দিই, দাওয়াত তো মুসলমানদেরকেও দিতে হবে, আমলের দাওয়াত। কাফের মুশরিকদেরকে দাওয়াত হলে ঈমানের, মুসলমানদেরকে দাওয়াত দিতে হবে আমলের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শাইখ ধন্যবাদ আপনাকে, দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। ইসলাম সবসময় শান্তি, শৃঙ্খলা, ডিসিপ্লিন ইত্যাদির কথাই ইসলাম বলে। ইসলাম সার্বজনীন ধর্ম। ইসলাম মানুষের কথা বলে, সমাজের কথা বলে, রাষ্ট্রের কথা বলে। শর্ত হলো ইসলাম অনুযায়ী যখন মানুষ ব্যক্তি জীবন পরিচালনা করবে, তো আল্লাহ পাক তার জীবনকে, পারিবারিক জীবনকে, সামাজিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে শান্তিময় করে দিবেন। তার ইতিহাস কিন্তু অনেক রয়েছে আমাদের পূর্বে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين اللهم آمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين آمين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة اللهم آمين إنك لا تخلف الميعاد اللهم آمين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان اللهم أن آمنوا بربكم فآمنا اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا الله يا كريم আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলে আছি ইয়া রহিম ইয়া আরহামার রাহিমিন মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন اللهم মাওলাই করিম পুরো জগৎটা পাপের কারণে ভরে যাচ্ছে ইয়া আল্লাহ আল্লাহ মেহেরবানি করে অপরাধীদের অপরাধগুলোকে আপনি মাফ করে দেন আমিন গুনাহগারদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহুম্মা মাওলাই করিম রহম করম দ্বারা আপনি ভরপুর করে দেন আল্লাহুম্মা ইয়া করিম যে অনুষ্ঠানে বসে ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলে আছে নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা মাওলাই করিম আমাদের এই সময়টুকুকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আমিন এই মেহনতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আমিন এই আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহুম্মা একে জরিয়া করে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে মাওলাই করিম ইয়া আল্লাহ দ্বীনের কথাগুলো যা আলোচনা হয় বুঝার আমল করার তৌফিক দান করেন আমিন আয়োজক বিন্দুদেরকে ইয়া আল্লাহ মাফ করে দেন আমিন বসুন্ধরা পরিবারকে পরিবারের সাথে সম্পৃক্ত যারা আছেন চেয়ারম্যান মহোদয় মাওলাই করিম ইয়া আল্লাহ আমরা যারা আছি মাওলাই করিম ইসলাম আমরার সাথে যারা যুক্ত আছে এই প্রোগ্রামের সাথে অনেক বছর ধরে যারা যুক্ত আছেন মাওলাই করিম যারা যুক্ত থাকবেন মেহেরবানি করে সকলকে মাফ করে দেন আমিন মাওলাই করিম আপনি ক্ষমা করতে পছন্দ করেন বেশক ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আমিন ইয়া আল্লাহ মাফ করে আমাদের জীবনটাকে স্বচ্ছ পরিচ্ছন্ন বানিয়ে দেন আমিন মাওলাই করিম আপনার হুকুম মোতাবেক আপনার রাসূলের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন আমিন ইয়া আল্লাহ ইসলাম এবং শান্তি মাওলাই করিম শান্তির ধর্ম ইসলাম ইসলামকে বুঝার তৌফিক দান করেন আমিন ইসলামের পথে আহ্বান করার তৌফিক দান করেন আমিন দ্বীনের দাঈ হিসেবে আমাদেরকে কবুল করে নেন আমিন तमाम জাহানের মধ্যে ইয়া আল্লাহ সব ধরনের খুরাফাতগুলো উঠিয়ে দেন আমিন শান্তি শৃঙ্খলা নাজিল করে দেন আমিন আমাদের দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন আমিন দেশকে तमाम বালা মুসিবত থেকে হেফাজত করেন আমিন ইয়া আল্লাহ কোথায় কোন সমস্যা আছে আপনি ভালো জানেন মেহেরবানি করে तमाम সমস্যাগুলো আপনি দূর করে দেন আমিন মাওলাই করিম কবরে যেতে হবে কি নিয়ে যাব আমাদের কোনো সামানা নেই ইয়া আল্লাহ আপনার প্রিয় বান্দা হিসাবে আমরা যেন ডাক পাই আমাদের জন্য সে ফয়সালা করে দেন আমিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين